সবার খাবার চলে এসছে। এই যে আমার এটা ভেজ আর 3টে নন ভেজ। হ্যাঁ, কখন খাবে? খিদে পেয়ে গেছে। রিওকে আগে খাইয়ে দিই, দাও। দেখি কি দিয়েছে। এটা মানে গাজরের তরকারি। ওখানে একটা ছোট তরকারি দিয়েছে গাজর। এটা চিকেনের ঝোল। এটা ডাল, টক দই, মিষ্টি। টক দই নেই, মিষ্টি দই। মিষ্টি দই, আচ্ছা আচ্ছা। একটা দুটো মিষ্টি, একটা ল্যাংচা আর একটা কি বেশ, আর এর ভেতরে একটা কি আছে রে, রুটি। আচ্ছা, এর ভেতরে রুটি। মাটি থেকে খাস না, আয়। এটা আমার খাবার। আমাকে মনে হয় চিকেন দেয়নি, যেহেতু ভেজ নিয়েছি আমি, চিকেন দেয়নি। এটা পনির, আর সবই একই আছে। ডাল, ভাত, রুটি সবই একই আছে। তো খেয়ে নি। মামা খাবি না? খাবো। হ্যাঁ, পরে নি হচ্ছে। মামা ওখানে উঠে গেছে, খেয়ে নে। রিওর খাওয়া হয়ে গেছে, রিওকে খাইয়ে দিয়েছি। রিও এখন ওখানে বসে আছে। পাশে এইদিকে একটা পুরো বেসিনে, শুধু একটা বেসিনই আছে, এটা শুধুমাত্র ভেতরে কার্পেট পাতা, হাত পা ধোয়ার জন্য। আচ্ছা, আমি কি খেয়ে নেবো আগে? আগে আমি খেয়ে নি, একেবারে বললেই ভালো, কিছু লাগবে। রিও তাকিয়েই আছে হ্যাংলার মতন, অথচ ওর খাবারটা ওকে পুরো খাওয়ালাম, তাও ও রিও দেখে যাচ্ছে। আমরা খড়গপুর এসে গেছি, এখন বাজে হচ্ছে 10টা 25। আর রিওকে অনেক করে স্টেশনে নামানোর চেষ্টা করলাম, 3-4 মিনিট থামে। রিও কিছুতে নামলেও না, মানে ভয় পাচ্ছে, সিঁড়ি থেকে নামতে রিও ভয় পাচ্ছে। টয়লেট কিচ্ছু করলো না। এরা অবশ্য ট্রেনে টয়লেট করেও না, তো থাক, দেখি কি করে। খাওয়া দাওয়া হলো, এবার একটু শোবো। মামা ওখানে বসে আছে, আর রিও কি করবে বুঝতে পারছে না। নিচে শোবে না এখানে শোবে না, উপরে উঠবে। ও মনে হয় উপরে উঠতে চাইছে। হ্যাঁ গো, তোমাকে তো দেখা যাচ্ছে না, অন্ধকার, এখন বোঝা পড়ে দেখা যাচ্ছে না। রিও গুড নাইট। বাইরেটা কিছু দেখা যাচ্ছে না। রিও এতক্ষণ বাদে এখানে বসলো উঠে। মামা আর ওর বাবা দেখো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, আর আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। যন্ত্রণাতে আমি শেষ হয়ে যাচ্ছি, প্রচণ্ড যন্ত্রণা করছে। আর কোন একটা স্টেশন আসলো, প্ল্যাটফর্মে একটাও লোক নেই, পুরো শুনশান, মানে কেউ নেই। আর কি বলতো বন্ধুরা, আমাদের পুরীতে শাশুড়ি মায়েরও আসার কথা ছিল, ওনার জন্য টিকিট কাটা হলো। আসা যাওয়ার দুটো টিকিট কাটা হয়েছে, ওই জন্য প্রায় 5,000 টাকা নষ্ট হলো। উনি তো আসতে পারলো না, যেহেতু শ্বশুর অসুস্থ, সেই জন্য ওনার অপারেশন হয়েছে, সেই জন্য আসতে পারলেন না। আর ওনাকে রান্নার লোক টোক দিয়ে আসার কথা ছিল, কিন্তু তাও শেষ পর্যন্ত হলো না। কিন্তু আরও খারাপ লাগছে হচ্ছে, শাশুড়ি মায়ের খুব আসার ইচ্ছে ছিল, ওনার আসার প্রচণ্ড ইচ্ছে ছিল, সেই জন্য আরও বেশি আমার খারাপ লাগছে। আমার তো খারাপ লাগছে, আর ওর বাবার তো খারাপ লাগবে, কারণ ওর যেহেতু ছেলে মাকে আনবে ভেবেছিল, সেই জন্য আনতে পারলো না, সেই জন্য আরও খারাপ লাগছে। আরও খারাপ লাগছে কি বলতো, যেহেতু কেবিন বুক করেছি, 4টে টিকিট কাটা হয়েছে, এসি ফার্স্ট ক্লাস, যেহেতু এসি আমরা কেউই চড়ি না, কোনো দিন পারিও না। রিওর দৌলতে আমাদের এসিতে কাটতেই হবে, আর তোমরা জানো তো দুরন্তে কেমন ভাড়া, সেই কারণেই আরও একটা মানে সিট পুরো বেকার পড়ে আছে, সেই কারণে আরও বেশি খারাপ লাগছে। ওই যে জগন্নাথ দেব না ডাকলে কারুর আশা হয় না, ওনার দর্শন নেই হয়তো, মানে এই মুহূর্তে। উনি অনেকবারই আসেন,
কিন্তু তো কিছু করার নেই। পুরীতে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে স্টেশনের বাইরে। রেলের অফিসে আমাদের একটু কাজ ছিল রিওর জন্য, সেই জন্য দেরি হলো। এখন বাজে মনে হয় 4:45 থেকে 5টা বাজে, আমি ঘড়িতে দেখিনি। আর আমাদের হোটেল বুক করাই আছে, আমরা আগেই হোটেল বুক করে রেখেছিলাম, সেই জন্য কোনো অসুবিধা নেই। এবার শুধু টোটো ধরবো, টোটো না টেম্পু ধরেছি, টেম্পুই তো ওটা, টেম্পু ধরেছি, ধরে এবার রিওকে নিয়ে যাচ্ছে। আর রিও ভীষণ ডিস্টার্ব করছিল, রিও বসছে না, কিছু করছে না, ওই জন্য রিওকে সামলানো যাচ্ছে না। রিও বুঝতে পারছে না, রিও তো এরকম করে বাইরে কোনো দিন আসেনি, ওই জন্য ব্যাপারটাও বুঝতে পারছে না কি করবে না করবে। ওর কষ্টও হচ্ছে, সারা রাত ট্রেনে এসি চলেছে, তাও মনে হচ্ছে ওর ক্লান্ত, ওর কষ্ট। তো কিছু করার নেই। তো আমরা যাই এবার হোটেলের দিকে। জানি না হোটেলের দরজা টরজা খুলেছে কি না তো সকালবেলা। তো চলো, টাটা, বাই বাই।